ওর নাতি নাতি তুমি এখানে আছো নাকি এই এতক্ষণ ধরতে বসে ধরে আমি কাজে দিয়ে এরকম আমার ভাগ্যে হবে আমি জানি না। চলে এসছি বাড়িতে। আমি কি করবো এখন? আমাদের ছেলেকে মেয়েকে দেখতে হবে। তোমার এখন একটাই কাজ, যে চলে গেল তারপরে ছেলে আর মেয়েকে দেখতে হবে। আছি না আমি বসো বসো দিদা, বসো। মিনাক্ষী আজকে কে যাবে হসপিটাল? সবাই যাবে, সবাই যাবে। চলো এখানে বসে আমার মুখটা খালি। চলো কৌশিক কৌশিক এটা 54 দিনে দিলে এই দেরিটা কেন? সব বল খুলে বল। 45 দিনের। আচ্ছা, মানে পেটে থাকার থেকে যে বয়সটা সেই অনুযায়ী। ওদিক থেকে যখন ভ্যাকসিন নিতে গেছিলি তখন কিছু শরীর খারাপ ছিল, জ্বর খাওয়া, পেচ্ছাপ পায়খানা বাচ্চা সব নর্মাল। সব নর্মাল ভালো। কি সুন্দর দিদির কাছে বলছি, তুমি যাচ্ছ কান্না করবা না, বাবা একটু কান্না করো। কি সুন্দর তাকাচ্ছে। ও বাচ্চা বাবা টোটো করে উঠাই দিলাম। বাচ্চাটা আনন্দ। তারপরে ভ্যাকসিন নেওয়ার কতক্ষণ পরে ওর 2টা থেকে ভ্যাকসিন দিচ্ছে। 12 মিনিটে 12টা একটা সময় একটা ভ্যাকসিন দিল। ওরে বাড়িয়েছে 4টা থেকে শুরু হয়েছে। বাচ্চাটা কান্নাকাটি
কান্না করতে লাগছে, আমি কিন্তু জায়গাটা বেশ ভালো, বিকালে নিয়ে ঘুরতেছি, সুন্দর গাছে গাছে ভালো বাচ্চাটা। পরে কিছুক্ষণ বাদে জ্বর আসলো, ঘরে নিয়ে ঢুকাইলাম, জ্বরের ওষুধ খাওয়াইতে বলছে, ওষুধ খাওয়াইলাম, 3 ফোঁটা ওষুধ খাওয়াই দিলাম, নিয়ে আছি, তাকাচ্ছে, গান গাচ্ছি, গান গাওয়া বন্ধ করতেছে, আবার সবগুলো মেলে দিচ্ছে, আমাকে বলতেছে আরো গান করো, বাচ্চাটা একটু চালাক, ওটা মুখে বাঁধতেছি। রাত্রিবেলা বাচ্চাটা ঘুমাইলো, 1টা থেকে 1:30 থেকে বাচ্চাটা হাতে দিচ্ছে, দিয়ে না দিয়ে রক্ত বের হচ্ছে, সঙ্গে সঙ্গে চাল পাইকারি নিয়ে গেল। হাত ছিল তো রক্ত নাক থেকে মুখ থেকে না নাক থেকে? শুধু নাক থেকে। সরু 12 ঘন্টা। জলপাইগুড়ির ডাক্তার কি বললো? আমি তো দেখি ছিল না, আমরা নিয়ে গেছি, বললো যে তোমার বাচ্চাটা নেই, ইঞ্জেকশনটা নিতে পারছি না। 3টে ভ্যাকসিন ছিল কালকেই? ওরা জানে না যে ওইটুকুনা বাচ্চা, একদিন বাচ্চাটাকে তো মেরে ফেললো, কি নিয়ে থাকবো দিদি, আমার স্বপ্নটাকে ভাঙে দিদি। আচ্ছা, আমার ছোট্ট সময়টা শুধু কুদ কুদ আওয়াজ শুনতেছি, ঘরে মনে কান্দেছে এখনো। ডাক্তারের সাথে কথা হয়েছে কিছু জলপাইগুড়িতে? ডাক্তারের সঙ্গে মানে ওখানে নেওয়ার পরে তো ওখানে তো ভর্তি নেই, তখন তো আর কি হয়ে গেছে, দিয়ে তারপরে ডাক্তার কিছু কথা বলেনি? বলছিল ডেট মারা গেছে, ডেট হয়ে গেছে, এখানে দেখে লাভ নিয়ে যান, বাচ্চাটা নিয়ে গেলাম, মাথাটা ওখানে নিয়ে গেল, সবাই ইয়ে করে নিয়ে আসলাম বাড়িতে গাড়ি করে। আমার ওই মেজো জাগি ছিল সাথে, চলে গেছে। তোমার বাড়ি সাপটি বাড়ি, মানে আমার এটা শ্বশুর বাড়ি। পুলিশ কি বললো? পুলিশ আজকে বললো ম্যাডাম যে আজকে ওরা গাড়ি করে বাচ্চা তো আমাদের বাড়ির কাছে আর যেটা ভিডিওগ্রাফি, যেটা হচ্ছে ভিডিওগ্রাফিটা হবে ফার্স্ট লাস্ট, তো আমি বললাম যে ফার্স্ট লাস্ট হবে, কোনো যেন এডিট না হয়, ম্যাজিস্ট্রেট দিচ্ছি তো কোনো এডিট না হয়। ওরা মনে করেন ভিডিওটা শুরু হলো, মাঝখানে আবার গেপ করে দিয়ে এডিট করে দিল, যেটা মেন পয়েন্টটা, ওই জিনিসটা আমি কিন্তু চাইব না। এখানে ফরেন্সিক করার তো কোনো সুবিধা নেই, ফরেন্সিক দাবি করলে ভিডিওগ্রাফি একটা, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে 2, 3 নম্বর হচ্ছে পরিবারের একজনের উপস্থিতি 3, 4 হচ্ছে ফরেন্সিক। কারণ এইটাতে তো ওষুধের জন্য কি হলো না হলো, ফরেন্সিক ছাড়া তো
মেডিকেলে বলতে হবে যে আমরা ফরেন্সিক অ্যাডমিনিস্ট্রেশন ছিল পুলিশ মেডিকেলে বলতে এটা এখন একটা হোয়াটসঅ্যাপ থেকে এখন একটা মেল করে দিতে হবে এসপি যে থানাতে এফআইআর করেছে সেখানে আর জলপাইগুড়িতে যেভাবে নিয়ে গেছিল সেখানকার এমএসবিপিকে একটা করে দিতে হবে। আর ওই মেলটা একবার আপনারা ওই রাজ্যে পাঠিয়ে দিন স্বাস্থ্য দপ্তর উইদাউট ফরেন্সিকে আমরা দেব না। চলেই তো গেছে, আমার তো আর কিছু নাই, যেটুকু থাকবে ওই 4টা জিনিস থাকবে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিটা কিন্তু কনফার্ম না হয়। জিওগ্রাফি মানে ম্যাজিক ওটার পিছনে থাকছে না কালকেই বললো কি বললো? বললো যে ওটা ওই বিয়ে হওয়ার 7 বছরের আগে যদি কেউ মারা যায় তাইলে নাকি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করানো হয়। গলারবার পড়ে আসুন ভালো করে। জিওগ্রাফি যখন আমরা গেলাম তো এফআইআরটা নিয়ে ও রিসিভ করছে না, ফোন করেছে নিয়ে আমাদের সমস্ত ইয়ে করার পর তারপরে আমাদের এখানে বসালো। তারপরে 2-3 বার ফোন করে কাকে কাকে করেছে সে যেন মানে রিসিভ করে দেবে। আবার বললো দেখুন আপনার ম্যাজিস্ট্রেট উল্লেখ করেছেন, ম্যাজিস্ট্রেট তো ওইভাবে হয় না, শুধুমাত্র ইয়ে কেসে হয়, 7 বছর আগে যদি মারা যায় তাহলে হয়, বোঝা যায়। হ্যাঁ দেখা মেটেরিয়াল চেঞ্জ করতে না পারে, চেঞ্জ করতে না সেটা করে আমরা চাইছি এবার কি জরুরি তো সত্য কিন্তু দিয়ে দিবি ওই যে তোর সামনে বলছি ওই এফআইআরটা তো নেওয়ার আগে যারা টালবাহানা করে সে তো করেইছে, ওটা ছেড়ে দিন। এখন এরা বলেছিল যে ভিডিওগ্রাফি আর ওই ম্যাজিস্ট্রেটের উপস্থিতি, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একটা গল্প শুনে যে ওটা বিয়ের 7 বছরের মধ্যে যদি হয় তবে ম্যাজিস্ট্রেট হয়, নইলে হয় না। এইসব যা পেরেছে আর কি, ওই যেটা বধূ হত্যার ম্যাজিস্ট্রেট হয় সেইটা বুঝিয়ে দিয়েছে। তো এই সবগুলো হয়েছে। এখন ফরেন্সিকও হবে না, যেহেতু ফরেন্সিকের ডিমান্ড নেই। ম্যাজিস্ট্রেটটাতেও একটা কিন্তু লাগিয়ে রেখেছে, পোস্টমর্টম এখন 11টার সময় করে দেবে, যেহেতু এইসব কেসগুলোকে ওরা তাড়াতাড়ি। এখন কি হয়েছে সেটা জানতে পারলে আচ্ছা। আর 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 একটা করতে চাইছি যে এসপিকে, জলপাইগুড়ি এমএসবিপিকে, আর যে থানাতে এফআইআর করেছে সেই থানাতে আরও একটা অ্যাপ্লিকেশন করাতে চাইছি যে ওই ম্যাজিস্ট্রেটের উপস্থিতি এবং ফরেন্সিক
ভিডিওগ্রাফি, পরিবারের লোকজন, এই 4টা ডিমান্ডকেই যদি ওরা পরিবার যদি বলে যে হ্যাঁ, তাছাড়া তো কিছু বেরোবে না। অন্তত পক্ষে এটুকু বেরোক যে কি কি করে কি হলো, যাতে আপনার হোয়াটসঅ্যাপ যেটা আপনি লিখেছেন সেটার সাথে এই 4টা পয়েন্টকে একটু অ্যাড করে দেওয়া যায়, তাহলে ওটা এক্ষুনি অন্তত ওকে মেলটা করিয়ে রেখে দিতাম, মানে হোয়াটসঅ্যাপগুলো। পরিবার, ম্যাজিস্ট্রেট, ভিডিওগ্রাফি, ফরেন্সিক। দেখো, বলার তো কিছু নেই, যে পরিবারের পরে হয় এই পরিবারটাই বোঝে কি জিনিস হারিয়ে গেল, কার গাফিলতিতে হারালো, কেন হলো, এটা যদি জানতে পারা যায় তাহলে অন্তত পক্ষে তো বাচ্চার ব্যাপার, ও তো কিছু বলতেও পারবে না, এই হলো সেই হয়েছিল আমার এই কষ্ট হচ্ছে, তো বলতেও পারবে না। অন্তত পক্ষে এটুকু যদি সবাই জেনে যায়, তাহলে যদি এটা সত্যি সত্যি কিছু নয়, এমনি যদি হয়েছে, তাহলেও তো অনেক মা বাবা সতর্ক থাকবে যাতে এরকম আর কারোর সাথে না হয়। আমি যে কষ্টটা পাচ্ছি এইটা একটা, আর যদি কোনো গাফিলতি ছিল তাহলে যাতে আর কারোর সাথে গাফিলতি না হোক।